আসসালামু আলাইকুম। আজকে আমি বানাবো শাহী রোস্ট। এর জন্য রোস্টের পিসগুলো আমার শাশুড়ি মা চুলায় ভেজে দিচ্ছিল। আমি ভাজতে গেলে যদি আমার হাত পুড়ে যায়, এর জন্য আমার শাশুড়ি মা রোস্টের পিসগুলো ভেজে দিচ্ছিল। আমি অন্য চুলায় বেরেস্তাগুলো ভেজে নিচ্ছিলাম রোস্টে দেওয়ার জন্য এবং পোলাওয়ে দেওয়ার জন্য, সাদা পোলাও। রোস্ট ভাজা তেলের মধ্যে আমি কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছিলাম। পেঁয়াজগুলো হালকা হিটে ভেজে নেব। পেঁয়াজগুলো একটু ভাজা হলেই আমি তার মধ্যে তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, দারচিনি, বস এগুলো দিয়ে দিব। তারপর কিছুক্ষণ ভাজা হলে আমি জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা, মরিচ বাটা, লবণ, পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিব, কারণ পেঁয়াজ বাটা বেশি দিলে গ্রেভিটা অনেক ভালো হয়। তারপরে পরিমাণ মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে আমি মশলাগুলো কষিয়ে নেব। মশলাগুলো হালকা লো হিটে কষিয়ে নিতে হবে। যদি দেখা যায় অনেক সময় হাই হিটে ভাজতে গেলে পুড়ে যায়। তারপরে আমি ওটা রাঁধুনি রোস্টের মশলা দিয়ে দিব। পুরোটা দিব না, 3 ভাগের 2 ভাগ, কারণ এখানে 2টা মুরগি ছিল। রোস্টের মশলা দিয়ে আমি কিছুক্ষণ কষাবো মশলাটাকে। একটা কথা কি, মশলা যত কষানো হয় খাবারটা খেতে তত মজা হয়। রোস্টের মশলাটা যখন মশলাগুলো যখন উপর থেকে তেল উঠে আসবে, তখন আমি আগে থেকে ভেজে রাখা রোস্টের পিসগুলো দিয়ে দেব। হালকা লো হিটে রোস্টের পিসগুলো ভেজে নিতে হবে, যাতে মশলাগুলো ভিতরে সুন্দরভাবে ঢুকে যায়। আমার এই শাহী রোস্টটা খেতে অনেক মজা লাগে। কার কেমন লাগে কমেন্ট করে জানাবেন। তারপরে আমি কিছুক্ষণের জন্য ঢেকে ঢেকে রোস্টটাকে কষাবো। আর অন্য চুলায় আমি গরুর মাংস রান্না করছিলাম। গরুর মাংসটাও প্রায় হয়ে যাওয়ার পথে। এটা ছিল ঈদের দিন সকালের রান্না। কিছুক্ষণ কষানোর পরে আমি দুধ দিয়ে দিব। আমি এখানে কোনো পানি ইউজ করব না, শুধু দুধ দিয়েই রোস্টটাকে রান্না করব। তাতে অনেক মজা লাগে, শাহী রোস্টটা অনেক টেস্ট হয়। আমি একটু চিনি দিয়ে দেব মিষ্টিটা হওয়ার জন্য। এখন আমি রোস্টটাকে হাই পাওয়ারে রোস্টটাকে রান্না করব। এখন এটাই আমার রোস্টের ফাইনাল লুক। এখন আমি উপর থেকে কিছু বেরেস্তা, কিশমিশ দিয়ে দিচ্ছিলাম। এটাই আমার খাবার রোস্টের ফাইনাল লুক। আমার ভিডিওগুলো কার কার ভালো লাগে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া